मित्रशं वरुणः शं नो भवद्वर्यमा शं न इन्द्रो बृहस्पतिः। নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী পার্থ ব্যানার্জি, অ্যাস্ট্রো শ্রী পার্থ ব্যানার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি ডিসেম্বর মাসের কন্যা রাশি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই বছর ডিসেম্বর মাস 2023 কন্যা রাশি জাতক জাতিকাদের লগ্নে কেতুর অবস্থানের ফলে শারীরিকভাবে রোগ ভোগ, শারীরিক অসুস্থতা, ভাইরাল ফিভার, স্কিন ডিজিজ, সিদ্ধান্ত নিতে সমস্যা, অলসতা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সর্বদিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই শারীরিক দিকটা সচেতন হতে হবে এবং ভোগার টেন্ডেন্সি কিন্তু প্রথমেই লক্ষ্য করা যাচ্ছে, এটা বলতে পারি। কন্যা রাশির জাতক জাতিকাদের চাকুরির দিকটা শুভ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কর্মে উন্নতির যোগ, প্রমোশন পাওয়া যেতে পারে, কর্মের জন্য বিদেশ যাত্রা হতে পারে, স্থানান্তর বা পরিবর্তন হওয়ার সম্ভাবনা, তো কর্মক্ষেত্রে নতুন চাকুরি প্রাপ্তি সম্ভাবনা ইত্যাদি কিন্তু আমরা লক্ষ্য করছি। উল্টো দিকে ব্যবসার দিকে যথেষ্ট সম্ভাবনা আছে ফাটকা ইনকামের, তবে অবশ্যই খুব বুঝে শুনে ইনভেস্ট করা উচিত এবং অধিক ব্যয় এই সময় না করাই উচিত। অধিক ব্যয় করলে টাকা ফেঁসে যেতে পারে বা অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। ওভারঅল সব দিক থেকে যদি বিচার করা যায়, কর্মের দিকে চাকুরির জায়গাটায় খুবই ভালো, নতুন নতুন অপরচুনিটিস পাবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের শিকার হতে পারে, গুপ্ত শত্রুতার শিকার হতে পারে, যার ফলে ব্যবসার জায়গায় ডিস্টার্ব আসতে পারে এবং অর্থনৈতিক দিক থেকে ব্যবসা ক্ষেত্রে ক্ষতি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসটি খুব একটা শুভ নয়। বিশেষ করে পার্টনার অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর শারীরিক অসুস্থতা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে এবং কোনো তৃতীয় ব্যক্তির মধ্যস্থতায় গুপ্ত শত্রুতা বা যে কোনোভাবে ভুল বোঝাবুঝি বা সন্দেহের প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অতএব দাম্পত্য জীবনে খুব বুঝে শুনে চলতে হবে এবং সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, তাহলেই কিন্তু বিবাহিত জীবন ভালো থাকবে, নচেত কিন্তু নয়। কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে মঙ্গল এবং রবি অবস্থান করায় সহোদর অর্থাৎ ভাই বোন এদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে, মনোমালিন্য হতে পারে এবং সম্পর্ক বিচ্ছেদ ঘটতে পারে বা গুপ্ত শত্রুতার ভাই বোনের দ্বারা শিকার হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। আকস্মিক দুর্ঘটনার কানেকশান আসতে পারে। তাছাড়া এই ডিসেম্বর মাসটি একটু সাবধানে থাকতে হবে। বিশেষ করে আকস্মিক মামলা মোকদ্দমা, গুপ্ত শত্রুতা এইভাবে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থানের ফলে ফাটকা প্রাপ্তি ঘটতে পারে। অর্থনৈতিক দিক থেকে উন্নতি অবশ্যই কিন্তু লাভ করা যাবে। কন্যা রাশির জাতক জাতিকারা হঠাৎ অর্থপ্রাপ্তি বা আর্থিকভাবে উন্নতি অবশ্যই কিন্তু এই ডিসেম্বর মাসে বিশেষ করে শেষের দিকে অবশ্যই কিন্তু পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস বিদ্যাক্ষেত্রের দিক থেকে অবশ্যই শুভ। বিশেষ করে চতুর্থপতি বৃহস্পতি সে তার নবম দৃষ্টি দিয়ে চতুর্থভাবে অবস্থান করায় এবং লগ্নপতি বুধ সে চতুর্থভাবে অবস্থান করায় জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদ্যাক্ষেত্র কিন্তু শুভ। এবং যেহেতু বুধ বক্রী আছে, সুতরাং একাগ্রতার অভাব পরিলক্ষিত হবে। যদি একাগ্রতা ঠিকঠাক ধরে রাখা যায়
কনসেন্ট্রেশন ঠিকঠাক যদি থাকে তাহলে অবশ্যই বলা যেতে পারে যে কন্যা রাশির জাতক জাতিকাদের বিদ্যাক্ষেত্র অবশ্যই এই ডিসেম্বর মাস শুভ ফল প্রাপ্ত হবে। সবশেষে বলা যেতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস অবশ্যই শারীরিকভাবে তাদের সচেতনতা খুবই করে তোলা দরকার। কারণ শারীরিকভাবে অসুস্থতা, বিশেষ করে পার্টনারদের শারীরিক অসুস্থতা, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং অর্থনৈতিক দিকটা মোটামুটি শুভ হলেও ব্যবসা ক্ষেত্র বা কর্মজীবন এই জায়গাটা ফ্ল্যাকচুয়েট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। ওভারঅল সব কিছু নিয়ে যদি বলা যেতে পারে বৃহস্পতি ভঙ্গ একটা কালসর্প দোষ তৈরি হওয়ায় অর্থের জায়গায় ব্যবসা ক্ষেত্রে আটকে যাবে। তো সব কিছু নিয়ে একটা প্রতিকারের দরকার বা পার্সোনাল চার্ট অবশ্যই বিচার করা দরকার। কারণ এত মানুষ, তাদের এত কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, তাদের সবারই তো এক হওয়া কথা নয়। কারণ প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট চার্ট, ডিফারেন্ট গ্রহগত অবস্থান। অতএব সব থেকে ভালো হয় আপনারা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন। নিচে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আপনাদের যতটা পারবো সহায়তা করব, সেই চেষ্টা করব। তো আজকে ফিরে আসি প্রতিকারের বিষয়ে। কন্যা রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস সবথেকে ভালো প্রতিকারের উপায় আমি আপনাদেরকে বলতে চলেছি এবং আপনারা করে দেখুন। এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনারা ফল পাচ্ছেন কি না। যাদের খারাপ পরিস্থিতি চলছে তারা এই জিনিসটা অবশ্যই করুন। এমনকি সবাই করতে পারেন, 100% বলতে পারি যে আপনারা বেনিফিট পাবেনই পাবেন। কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই বাচ্চাদের চকলেট, বিভিন্ন রকম কেকস, ফ্রুটস এগুলো দিতে পারেন। এগুলো দিলে বাচ্চারা যদি সন্তুষ্ট হয় তাহলে কিন্তু আপনাদের গ্রহগত পজিশন খুব ভালো হবে। এবং বাচ্চাদের খেলনা আপনারা দিতে পারেন, বাচ্চাদের বিভিন্ন রকম পড়ার সামগ্রী অর্থাৎ পেন, খাতা, বই, বুকস বা যা যাবতীয় এগুলো দিতে পারেন। মোট কথা বাচ্চাদের যদি আপনি আদর, ভালোবাসা, দান, ধ্যান করতে পারেন তাহলে কিন্তু এই ডিসেম্বর মাস আপনাদের পক্ষে অত্যন্ত শুভ হবে। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।